আগামী প্রজন্মের মাঝে উদ্ভাবনী জ্ঞান চর্চা বাড়াতে সহায়ক পরিবেশ তৈরিতে জোর দিচ্ছে সরকার। এ লক্ষ্যে নীতিমালা তৈরিতে তরুণদের পরামর্শ নেওয়া হবে। রোববার আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে পদক জয়ীদের সংবর্ধনায় এসব বলেন প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। আইসিটি সচিব জানান, প্রযুক্তির সংশ্লিষ্ট বৈশ্বিক আয়োজনে অংশগ্রহণে কোনো বাজেট কাটছাট হবে না। চলতি বছরের জানুয়ারিতে দক্ষিণ কোরিয়ার বুসানে অনুষ্ঠিত ২৬তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অসাধারণ সাফল্য পায় বাংলাদেশ। বিশ্বের উন্নত সব রাষ্ট্রের প্রতিযোগীদের হারিয়ে ২টি স্বর্ণ, ৪টি করে রৌপ্য ও ব্রোঞ্জ সহ মোট ১০টি পদক জিতে নেয় দেশের ক্ষুদে রোবটবিদরা। দেরিতে হলেও তাদের এই অসামান্য অর্জনের স্বীকৃতি দিল সরকার। পদক বিজয়ী দলকে দেয়া হলো সংবর্ধনা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এই আয়োজনে বিশ্বজয়ের অভিজ্ঞতা তুলে ধরে আবরার আরিয়েত্তিরা। রাষ্ট্রীয় সহায়তা পেলে আগামীতে আরো বড় কিছুর স্বপ্ন তাদের চোখে মুখে। ভালো ভালো দেশ যাদের কত কিট আছে, তাদের কিটগুলো আমরা আরো কিনে নিয়ে এসে ব্যবহার করি। যেসব উন্নত দেশ থেকে টিমগুলো আসে তাদের কিন্তু অনেক ব্যয়বহুল রোবোটিক্স কিট প্রদান করা হয়। আইসিটি ডিভিশন যদি এই সকল সুযোগ সুবিধা আমাদের আরো প্রদান করার জন্য অগ্রসর হয়। প্রযুক্তি দুনিয়ার এমন প্রতিযোগিতায় বাংলাদেশের আরো সাফল্য চায় সরকারও। তাই সাধ্যের কমতি থাকলেও সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত তথ্য প্রযুক্তি বিভাগ। প্রয়োজনীয় যত অনুষঙ্গের দরকার হবে সরকারের সীমিত সামর্থ্য হলেও, যেহেতু এটা একটা ফোকাস এরিয়া, একেবারে উজাড় করে কিন্তু এটাকে দেয়া হবে আপনাদের জন্য। এই এরিয়াগুলোতে বাজেট কাটছাট হওয়ার কোনো সম্ভাবনা নাই। আগামী প্রজন্মের মাঝে উদ্ভাবনী জ্ঞান চর্চা বাড়াতে সহায়ক পরিবেশ তৈরিতে জোর দিচ্ছেন প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী। তবে এর জন্য প্রয়োজন সমন্বিত উদ্যোগ। জুলাই গণঅভ্যুত্থানের যে চেতনা, এর বাস্তবায়ন তখনই সম্ভব যদি আমরা আমাদের তরুণ প্রজন্মকে ইনোভেশনের একটা পরিবেশ তৈরি করে দিতে পারি। তারা যে আইডিয়া নিয়ে ঘুরছেন সেই আইডিয়াগুলোকে বাস্তবায়নের পথ তৈরি করে দিতে পারে। অনুষ্ঠানে সম্মাননা স্মারক ও আর্থিক পুরস্কার তুলে দেওয়া হয় পদক বিজয়ীদের হাতে। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা।